তাই তো আছিস দা 45তম, ঠিক আছে। তো ম্যাডাম তো লিখেছেন আমরা ইচ্ছা অনেক কিছু ছিল, সম্ভব হয়ে ওঠেনি করা, ঠিক আছে। তো আজকে ডাক্তারবাবু আছেন, দুই ডাক্তারবাবু আছেন এবং আশিস দা আছেন সবথেকে সিনিয়র মোস্ট। তো যদি আপনারা আশিস দা একটু কিছু বলুন। যেটা হচ্ছে যে আজকের এই ফাউন্ডেশন ডে বা প্রতিষ্ঠা দিবস যাই বলো না কেন, সুদীর্ঘ 45টা বছর অতিক্রান্ত করে আমরা আজকে এই জায়গায় আসতে পেরেছি। আগামী দিনে এইটাকে এগিয়ে নিয়ে যাওয়ার দায় বা দায়িত্ব নতুন প্রজন্ম, তাদেরকে এই পরিমাণ দায়িত্ব নিয়ে যাতে এই অর্গানাইজেশন যে সুনাম নিয়ে এতদিন কাটিয়েছে সেটা বজায় থাকে, সেটার লক্ষ্যকে ধরে আমরা এগিয়ে যাব। এই অঙ্গীকার আমাদের করতে হবে। কম বেশি হয়তো অন্যান্য ব্লাড ব্যাংকের তুলনায় আমাদের কালেকশন বলো, সাপ্লাই বলো কম, কিন্তু আমরা যেটুকুন করি এটুকুন অন্তত আমাদের কাছে আমরা স্যাটিসফাই যে আমরা সঠিক মাত্রায় সেটা করি। এটা নিয়ে আমাদের কোয়ালিটি বা অন্য কোনো ইয়ে নিয়ে কেউ কখনোই কোয়ারিজ করতে পারেনি, ভবিষ্যতেও যাতে এটা কেউ করতে না পারে সেইটা আমাদেরকে দায়িত্ব নিয়ে করতে হবে, যাতে ব্লাড ব্যাংকের সুনামটা অক্ষুণ্ণ থাকে। কারণ এটাই আমাদের রুজির প্রধান ইয়ে সংস্থা। আশা করি আমার সঙ্গে সকলেই সহমত হবে এবং আগামী দিনের কর্মসূচি বা কাজ আমরা সেইভাবেই ইয়ে করবো, যাতে প্রতিষ্ঠানকে আরও যাতে আমরা প্রতিষ্ঠিত করতে পারি বা এগিয়ে নিয়ে যেতে পারি। ভলুকাকে নিয়ে কিছু বলেন। ভলুকার আপনি কলেজ লাইফ থেকেই চেনেন? ভলুকার সঙ্গে আমার প্রথম পরিচয় আমি যখন মেডিকেল কলেজে হাউসশিপ করছি আর কি, তখন তো স্ট্যান্ডার্ড ব্লাড ব্যাংক ছিল একটাই মাত্র এখানে, তার তো কোথাও কোনো ব্লাড ব্যাংক ছিল না। এবং আমাদের রক্তের প্রয়োজনে আমাদের সেন্ট্রাল ব্লাড ব্যাংকে তখন মেডিকেল কলেজে অধিকাংশ সময় রক্ত থাকতো না, ফলে আমাদেরকে পাঠাতেই হতো ভলুকারকে। ভলুকার সেই সূত্রে ভলুকার নামটা এবং ভলুকার যে গুডউইল বাজারে সেই সময় সেটা একটা সাংঘাতিক আর কি। মানে ভলুকা তখন কলকাতার একটা মানে নাম, মানে তার গুডউইলটা ছিল তার গুণমানের দিক থেকে মানে ভলুকা সেরা এটা ছিল আর কি, সবার কাছে সবাই সেটা জানতাম আমরা। পরবর্তীকালে তো নানা রকম অজস্র ব্লাড ব্যাংক হয়েছে, অনেক কিছু ব্লাড ব্যাংক এবং সেই সমস্ত নানা রকম সেই ব্লাড ব্যাংকগুলো চলার ক্ষেত্রেও নানা রকম মানে ঠিক সঠিক পথ নয়, মানে নানা রকম পথ তারা অবলম্বন করেন। ভলুকার যেখানে ভলুকা ইউনিক বা ভলুকা যেখানে আলাদা সেটা হচ্ছে যে ভলুকা শুধুমাত্র তো একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান নয়, মানে তার এই গড়ে ওঠা বা তার পথ চলাটা শুধুমাত্র একটা ব্যবসায়িক সাফল্যের জায়গা থেকে নয়, তার প্রধান ভিত্তিটাই ছিল সোসাইটির প্রতি কিছু অবদান, সমাজের প্রতি কিছু এক ধরনের দায়বদ্ধতাকে রক্ষা করা আর কি। সেইটা কিন্তু ভলুকা তার জন্মলগ্ন থেকেই করেছে এবং সেটা করতে গিয়ে কিন্তু সে কোথাও কম্প্রোমাইজ করেনি। মানে সেটা করতে গিয়ে মানে আমাদের ব্লাডের দাম খুব কম ছিল, সবসময় চিরকালই অন্যদের তুলনায় খুব কম থেকেছে, ফলে আমরা সবসময় আমাদের কর্মীদের ক্ষেত্রে তাদের মাইনে দেওয়া বা সমস্ত কিছু ব্লাড ব্যাংক চালানোর ক্ষেত্রে আমাদের পদে 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 আমাদের অসুবিধে ফেস করতে হয়েছে। সবসময় আমাদের এক ধরনের স্ট্রাগলের মধ্যে দিয়ে ভলুকাকে যেতে হয়েছে, যেহেতু আমরা ওই ব্যবসায়িক সাফল্যটাকে আঁকড়ে ধরিনি। এবং বাজারের যে কম্পিটিশন, সেই বাজারের কম্পিটিশন যেহেতু তারা নানা রকম মানে বাঁকা পথ তারা অবলম্বন করে, ফলে সোজা পথে তাদের সঙ্গে কম্পিট করতে গেলে মানে আমাদের রাস্তা ছিল আমাদেরকেও বাঁকা পথ নিতে হবে। সেইটা কিন্তু ভলুকা কখনো করেনি এবং সেইটা করেনি এবং তার গুণমানকে কিন্তু তারা অক্ষুণ্ণ রেখেছে এই একটা জায়গা থেকে যে তার কর্মীরা কিন্তু সেক্ষেত্রে তাদের নিরলস পরিশ্রমের মাধ্যমে, তাদের অতন্দ্র পরিশ্রমের মাধ্যমে কিন্তু এই গুণমানটা বজায় রাখার তারা চেষ্টা করে গেছে এবং এই গুডউইলটা কিন্তু তারা রাখার চেষ্টা করে গেছে। এইখানেই ভলুকার বিশেষত্ব যে একটা ব্যবসায়িক সংস্থা না হয়েও বাজারের একটা পুরো সম্পূর্ণ একটা মার্কেট, একটা পণ্য, একটা মানে রক্ত সেখানে যেখানে শুধুমাত্র পণ্য, সেই রকম একটা মার্কেটে মানে শুধুমাত্র আমাদের একটা অদম্য ইচ্ছে এবং ভালো করার ইচ্ছে, এই জায়গায় দাঁড়িয়ে আমরা একটা মানে এই বাজারের সঙ্গে আমরা লড়াই দিয়ে চলেছি অনবরত। এইখানটাই হচ্ছে ভলুকার
বিশেষত্ব আর কি। তো আমার মনে হয় আগামী দিনেও এইভাবেই আমরা মাথা উঁচু করে আমরা চলতে পারবো, যদি আমাদের সমস্ত সবাই মিলে একটা পরিবারের মতো আমরা একসঙ্গে যেভাবে কাজ করছি সেভাবে কাজ করে যেতে পারবো। রাকেশ কিছু আর বাকিরা কেউ কি যারা আছো অনেকদিন ধরে? বসুন, আসুন। আচ্ছা, আমি বরুগাতে এসেছিলাম 99 সালে, 1999 সালে আগস্ট মাসে এখানে ফার্স্ট যখন জয়েন করি এখানে। তারপরে এখানে শঙ্করজি মানে শঙ্কর মজুমদার ছিল এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার। উনি আমাকে নিয়ে এসেছিল, তখন আমার সাথে ওনার সাথে আমার ভাইয়ের সাথে একটা ভালো গুড রিলেশন ছিল, ওনার মাধ্যমে উনি এখানে এসেছিল। সেখান থেকে কনস্ট্যান্ট এখানে আমি যতটা দেখছি এবারে সব কিছু, কেন আমাদের একটা মার্কেটের একটা কোয়ালিটি ছিল যে মানে বিএম বিল্লা বলুন, সিএমএ বলুন, এমআরআই বলুন, তখন আমাদের একটা বিশাল ব্যাপার। ওয়েস্ট ব্যাংক আমরা তো তখন জয়েন্ট হাসপাতাল, মেডিকেয়ার, নারায়ণ, বিনায়ক, তখন আমরা যে কী করতাম আমরাই নিজে জানি না কিছু। সে আমাদের দৌড়ে এপাশ হাওড়ার থেকে কলকাতা, কলকাতা থেকে হাওড়া, আমরা যে কীভাবে পিক আপ করেছি সেটা আমরাই, তখন পেজার ছিল আমাদের, সেই পেজার দিয়ে আমরা উনি অ্যানাউন্সটা করতেন, আমরা সেটা শুধু দেখতাম যে বড়ুগা, ওনার সাথে সঙ্গে সঙ্গে যোগাযোগ করতাম। আমাদের সকাল বিকাল বলে কোনো কথা ছিল না, করে যখনই যেমন পাঠিয়েছে ওদের সামনে অ্যাটেন্ডেন্স আছে। বড়ুকার কোয়ালিটি মান তখন প্রচুর, তখন ওখানে এমআরআই সুভাষ স্টোরি, তখন ওখানকার মেডিসিনের সবচেয়ে বড়। এদিকে মণিময় ঘোষ ওয়েস্ট ব্যাংকের, তখন মানে বড়ুকার ব্লাড ছাড়া কার ব্লাড নিত না, অ্যাকসেপ্ট করতো না। বড়ুকা আগে, তারপরে আসলো আশিস মুখার্জি পার্কলেনে। পার্কলেন থেকে যখন আসলো তখন বড়ুকার, উনি তো কাউকেই চেনে না, বলে বড়ুকা ছাড়া আমি কাউকে চিনি না, বড়ুকার ব্লাড আগে, তারপরে কোঠারি যেত। হাতে দেখছিলাম কালকে সানডে আসবে, সোমবার ডান। আসিস আসুন, আরেকটা বাকি আছে, একটু সাইড এইটা কাটতে হবে তো, এই তো ওইটা চলে এসো। হ্যাপি বার্থডে একটা জিনিস, কেউ চলে যাবেন না, মানে লাইট রিফ্রেশমেন্টের ব্যবস্থা আছে, ঠিক আছে, সবাই থাকবে।